আজকে আমি চলে এসেছি ঢাকার শহরের সবচেয়ে পুরনো বাজার শ্যামবাজার। এই বাজারটি সম্ভবত 500 থেকে 600 বছরের পুরনো বাজার। এই বাজারটি বুড়িগঙ্গা নদীর পাড়ে অবস্থিত। এই বাজারটিতে ব্যবসা বাণিজ্য করার জন্য আসতেন অনেক বিদেশি লোকজন। ব্যবসা বাণিজ্যের জন্য এসে কেউ কেউ আবার এদেশেই মৃত্যুবরণ করেছেন, এখানেই থেকে গেছেন, এখানেই বংশ বিস্তার করেছেন। আবার কেউ কেউ তারা তাদের নিজ নিজ দেশে চলে গেছেন। আজকে জানাবো শ্যামবাজারের নামকরণের ইতিহাস ও এই বাজারের বিস্তারিত ঘটনা। এই বাজারটি হচ্ছে শ্যামবাজারের মনোহারি আইটেম বাজার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে। এই বাজারটিতে বিক্রি করা হয় দেশি বিদেশি বিভিন্ন ধরনের গরম মশলা। এই বাজারটি মূলত পাইকারি বাজারের ভিতরে এক খণ্ড খুচরা বাজার। এখানে বাজার করেন আশেপাশের এলাকার লোকজনেরা। তারা এখানে মাসিক বাজার, সাপ্তাহিক বাজার কিংবা প্রতিদিনের বাজার নিয়ে যান। এখানে 1 কেজি থেকে শুরু করে 5 কেজি কিংবা বস্তায় বস্তায় মালামাল বিক্রি করা হয়। রাস্তার পাশে বড় বড় আড়ংয়ের ভিতরে যে মালামাল পাওয়া যায় তারা বস্তা ব্যতীত বিক্রি করে না। বিশেষ করে 1 কেজি কিংবা 5 কেজি কখনো তারা বিক্রি করবে না, তারা ফুল বস্তায় বিক্রি করে। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বস্তা যেই দামে বিক্রি করা হয় তার থেকে কিছু একটা দাম ডিফারেন্সে এইখান থেকে মালামাল কিনতে পারবেন সহজেই, যা অন্য অন্য বাজার কিংবা মুদির দোকান থেকে অনেক সস্তায় পাওয়া যায়। তাই অনেক দূর দূরান্ত থেকেও মানুষ এখানে বাজার করতে আসেন। সূর্য মামা জাগার আগেই শুরু হয় এই বাজারের নীলা খেলা। শুরু হয় বস্তায় বস্তায় আলু, পেঁয়াজ, আদা, রসুন বেচা কিনা। সারাদিন বেচা কিনার পরে সন্ধ্যার পরে শুরু হয় গোডাউন ভরার প্রতিযোগিতা। কে কয়টা গাড়ি লাগাবে আর কে কয়টা গাড়ির থেকে মাল গোডাউনের ভিতরে ঢুকাবে তা নিয়েই শুরু হয় আনাগোনা। রাত ভর চলতে থাকে এরকম বিশাল বিশাল ট্রাক এই রাস্তার দুপাশেই দাঁড় করিয়ে তারা মাল গোডাউনের ভিতরে ভরতে থাকে শ্রমিক দ্বারা। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমদানি করা হয় আলু, পেঁয়াজ। রাজশাহী, জয়পুরহাট, লালমনিরহাট, কুড়িগ্রাম, ফরিদপুর, রাঙামাটি বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জেলার কোল্ড থেকে সরবরাহ করা হয় আলু, পেঁয়াজ, আদা, রসুন। এমনকি কখনো কখনো কোনো বছর আমাদের দেশের কোল্ড মজুত করা আলু, পেঁয়াজ দ্বারা আমাদের দেশের চাহিদা পূরণ হয় না, তাই বিদেশ থেকে আমদানি করা হয়। বিশেষ করে ভারত, পাকিস্তান, চায়না, মালয়েশিয়া ইত্যাদি ইত্যাদি রাষ্ট্র থেকে, নেপাল, ভুটান থেকে আলু, পেঁয়াজ আমদানি করা হয়। আদা রসুন বিশেষ করে চায়না ও ইন্ডিয়া থেকে আমদানি করা হয়। গরম মশলা অধিকাংশই বিদেশ থেকে আমদানি করা হয়। ইন্ডিয়া, ইরান, পাকিস্তান সহ বিভিন্ন বড় বড় দেশ থেকে আমদানি করা হয়। বিক্রমপুরের আলু আর রংপুরের খালু মিলে হয় গোলা আলু। রংপুর ও বিক্রমপুর থেকে সবচেয়ে বেশি আলু সরবরাহ করা হয় আমাদের দেশে। ফরিদপুরের পেঁয়াজ দ্বারা দেশের 60% মানুষের চাহিদা পূরণ হয়। পাবনা থেকে আসে বাহারি আকারের পেঁয়াজ, দেখতে যেমন সুন্দর তার গন্ধ স্বাদও খুবই সুস্বাদু। ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পার। নদীর পাড়ে ঠান্ডা হাওয়া যেন মন জড়িয়ে যাচ্ছে। মন চায় একটা গান গাই। না থাক, আজকে না, অন্যদিন গাবো। আমি কি গান গাবো আপনারা কমেন্টে জানাবেন। সামনেই দেখা যাচ্ছে কাঁচা বাজার, এখানে বিক্রি হয় তাজা শাক সবজি। শুনুন এই বাজারের আশ্চর্যজনক ইতিহাস। বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা সবচেয়ে পুরান বাজার শ্যামবাজার। এখানকার আড়ংগুলো জুলহাস এখনো অক্ষুণ্ণ রয়েছে। 1740 সালে ঢাকার নায়েবে নাজিম নওয়াজিস মুহাম্মদ খানের সময় ফরাসি বণিকদের প্রতিষ্ঠিত একটি ছোট গঞ্জ বা বাজার কালক্রমে আজকের এই বৃহত্তর শ্যামবাজারে রূপান্তরিত হয়েছে। এক সময় ফরাসি অধ্যুষিত পুরো এলাকাটি ফরাসগঞ্জ হিসেবে পরিচিত অর্জন করেন। পরে ব্যবসা বাণিজ্য ও আড়তদারীদের উত্থানের ফলে শ্যামবাজারের নাম ছড়িয়ে পড়ে সর্বত্রই। কাঁচামাল বেচা কেনার সবচেয়ে বড় আড়ত ও বাজার শ্যামবাজারের ইতিহাস খুব চমৎকার। বিভিন্ন ঐতিহাসিক গণের লেখায় জানা যায় যে এক সময় নৌপথে বিক্রমপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, সিলেট থেকে কৃষি পণ্য আসতো শ্যামবাজার ঘাটে। বর্তমানে খেয়ানৌকা, লঞ্চ, স্টিমার শ্যামবাজার ঘাটের জায়গা দখল করে নেওয়ায় সড়ক পথে ট্রাক, বাস প্রভৃতি দিয়ে মালামাল আনা হয়। সড়ক পথে শ্যামবাজারের আড়ংগুলোর সঙ্গে সহজে যোগাযোগের পথ ঐতিহাসিক ব্ল্যাকল্যান্ড বাঁধের গুরুত্বপূর্ণ কিছু অংশ দখলে রেখেছেন বিভিন্ন ব্রাহ্মণ্য দোকান। জানা যায় রূপসাল হাউসের পূর্ব দিকে রঘুনাথ দাস একটি বাগান গড়ে তোলেন, যা পরে সবজি বাগান হিসেবে পরিচিতি পায়। এই সবজি বাগানের নাম ছিল সবজি মহল। এই বাগানের সঙ্গে ছিল একটি সেতু। এই সেতুটিকে বলা হতো শ্যামবাবুর পুল। শ্যামবাবু ছিলেন ঢাকার খ্যাতিমান ব্যক্তি।
ব্যক্তি জমিদার ও রূপসাল দাসের ভাই সনাত দাসের ছেলে। এক পর্যায়ে বিশাল এই সবজি বাগান নষ্ট হয়ে গেলে সেখানে ধীরে ধীরে একটি বাজার বসতে শুরু করে। শ্যামবাবুর পোলের পাশে গড়ে ওঠা বাজারটি আজকের শ্যামবাজার 1956 সালের দিকে একটি আনুষ্ঠানিক বাজারে পরিণত হয়। এ সময় প্রতিষ্ঠিত হয় শান্তি বাহিনী নামে একটি সমিতি সংগঠন। এই সমিতি সংগঠনের তত্ত্বাবধানে শ্যামবাজারে বুড়িগঙ্গা নদীর তীরে ব্ল্যাকল্যান্ড বাঁধ সংলগ্ন 13টি আড়ং তৈরি হয় ও 32 জন ব্যবসায়ী কৃষি পণ্যের পাইকারি বেচাকিনা শুরু করেন। লাল সাদা রঙের যে বাড়িটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে রূপসাল হাউস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় যখন বেড়াতে আসেন তখন এই বাড়িতেই তিনি অবস্থান করেন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। বুড়িগঙ্গা নদীর পারে সূত্রাপুল থানাধীন শ্যামবাজার, ফরাসগঞ্জ রোড ও লালকুটি এলাকায় এই বাড়িটি অবস্থিত। আমরা যে বাজার দিয়ে হেঁটে এসেছি এতক্ষণ দেখিয়েছি সে বাজারটি হচ্ছে এই বাড়িটির মাঠ প্রাঙ্গণ। আর ওই মাঠ প্রাঙ্গণেই ছিল একটি পুল, আর ওই পুলের নাম অনুযায়ী এই জায়গার নাম রাখা হয়েছে শ্যামবাজার। ফরাসগঞ্জ মূলত একটি রাস্তার নাম। এই রাস্তাটির নামকরণ করা হয়েছে ফরাসি বণিকদের ব্যবসা বাণিজ্য করতে আসা তাদের উপর ভিত্তি করে। ফরাস মানি ফরাসি, গঞ্জ মানি এলাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, ফলো করুন। এরকম ইন্টারেস্ট ভিডিও দেখতে এই চ্যানেলের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।